দুষ্ট হলুদ পরিটাকে নিয়ে এসেছিলাম ছাদে একটু ভিডিও বানাবো বলে। তো কি ভিডিও বানাবো, বারবার শুধু আমার ফোনের সামনে এসে হাজির হয়। ওকে দিয়ে তো কোনো ভিডিও করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম ডেইলি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর এই যে একদিন কাপড় না ধুলে দেখেন কত কাপড় হয়ে যায় আমার ঘরে। তো একদিন কাপড় ধুই নাই, সেজন্য এক বোল কাপড় আমার জমে আছে। রোজা রেখে তো কোনো কাপড়ই একদম ধুতে ইচ্ছা করে না। আর আমরা তো এত বড় লোক না যে আমাদের ঘরে একটা ওয়াশিং মেশিন থাকবে। আর হেল্পিং হ্যান্ড তো এখানে পাওয়াই যায় না আমাদের এখানে। আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের মানুষ, তো সাধ্যের মধ্যেই আমাদের সব কিছু হিসেব করে মানিয়ে চলতে হয়। তো রোজা রেখে তো একদম কাপড় ধুতে ইচ্ছা করে না, তারপরও কি আর করার, ধুতে তো হবেই। প্রতিদিনের মতো যে হাঁড়ি পাতিল ধোয়া শুরু করে দিলাম সকালে। সেহরির পর খাওয়ার পরে এগুলো জমি ছিল, তো তখন তা ধুতে পারলাম না, তো ভাবলাম একদম সকালেই ধুয়ে ফেলবো। আর আগেই বলে নিচ্ছি আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার, তো লাইট জ্বালালেও মানে অন্ধকার অন্ধকার ভাব, তো জানালা দিয়ে তেমন একটা আলো আসে না। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাপড়গুলো ভিজা দিয়ে তারপরে আমি হাঁড়ি পাতালগুলো ধুয়ে নিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে ব্রয়লার মুরগি রান্না করব। তো মুরগিটাকে আমি ভালো মতো ক্লিন করে ধুয়ে একদম পানি ঝরিয়ে, তো এই যে আমি রান্নার জন্য এটাকে রেডি করছি। তো আজকে প্রথমেই ম্যারিনেট করব আমি। তো মুরগি এক এক রান্নার এক এক স্বাদ, কষিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ, আর হাতে মেখে রান্না করলে এটা অন্যরকম স্বাদ। তো আমার কাছে হাতে মেখে রান্না করলে এটা কিন্তু অনেক ভালো লাগে। তবে কেন যেন হাতে মেখে এভাবে মুরগি, তারপর গরুর মাংস, এগুলো হাতে মেখে রান্না করলে আমার হাতে টেস্ট হয় না। তবে মাঝে মধ্যে হয়, বেশিরভাগটাই হয় না। মেখে রেখেছিলাম, তো 2 ঘন্টার পর আমি বিকেলবেলা রান্না করতে গিয়েছিলাম। তো আমি কিন্তু টমেটো দিয়েছিলাম, গরম মশলাও দিয়েছিলাম, এগুলো আর অফ ক্যামেরা দেখানো হয়নি। প্রথমেই আমি মুরগিটা রান্না করছিলাম। তো এটা রান্না হলে আমি অন্য চুলায় ভাত রান্না করব। খুব তাড়াতাড়ি করে করছিলাম কারণ মেয়েটা ঘুমছিল, তো এই ফাঁকে ভাবলাম রান্না করে ফেলি। তো এদিকে মুরগি হতে হতে আমি একটু বেগুন দিয়ে আর এই যে চিংড়ি বালাচাও দিয়ে আমি রান্না করব, বেগুন দিয়ে আর কিছু সিম দিয়ে। তো সেহরির সময় তো আমি আর মুরগির মাংস দিয়ে খেতে পারবো না, কারণ আমার কাছে মুরগি একদমই ভালো লাগে না। তাই আমার জন্য যে শুটকি রান্না করছিলাম, শুটকির এই তরকারিটা দিয়ে আমি যতটুকুই খাবো, কিন্তু আমি মুরগিটা দিয়ে খেতেই পারবো না। যাই হোক, তো প্রথমে আমি কিন্তু চিংড়ি বালাচাটা একটু টেলে নিয়েছিলাম, কারণ টেলে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। টালার পর খুব সুন্দর স্মেল আসছিল, আর রান্না করার সময় অনেক সুন্দর স্মেল আসছিল। শুটকিটা টালার পরে কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম, তো এই যে তেলের মতো দিয়ে দিয়েছিলাম পরে। তো আমি এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো আর রসুন বাটা দিয়ে তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনের সাথে একটু কিছু ফ্রোজেন করা সিম ছিল, বিচিয়ালা সিম, তো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আমি। আর অন্যদিকে তো মুরগিটা হচ্ছে রান্না বসানো 10 মিনিট পরে মেয়েটা উঠে যায় ঘুম থেকে। কি ঘুম যায় আল্লাহ জানে, বুঝি না। তো আমি আবার সাথে থাকলে ওর সাথে কিন্তু আবার একটু ঘুমাই, আমি পাশে না থাকলেও বেশিক্ষণ ঘুমাই। এটাকে নিয়ে ছাদ এসেছিলাম একটু ভিডিও বানাবো বলে। একদম ভিডিও করানো যায় না, শুধু ফোনের সামনে এসে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আজকের মতো এখানেই বিদায় নেব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।